হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবারই কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে হচ্ছে সকালে রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করতেছি। তো সকালের জন্য কি কি রান্না করি অবশ্যই ভিডিওটা দেখলে জানতে পারবেন। তো যাই হোক, আমি হচ্ছে অফ ক্যামেরায় বেগুন আলু আর কি কেটে নিচ্ছি, এগুলো হচ্ছে ভেজে নেব। সকালে হচ্ছে ভাত ভাজি ভর্তা এগুলি ভালো লাগে আমার কাছে বেশি। তো এই কারণে আর কি সকাল সকাল হচ্ছে ভাত বসিয়ে দিছি। ভাতটা কিন্তু আমার রান্না করা শেষ অফ ক্যামেরায়। এখন হচ্ছে বেগুনগুলো আমি ভেজে নেব। তো এই তো হলুদ মরিচ তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এখন তেলের উপর ভেজে নেব। আর আলুটা যারা হয়তো আমার প্রতিটি ভিডিও দেখেন বা আমার আগের ভিউয়ার্স যারা আছেন তারা হয়তো বা জানেন যে আলুটা কিন্তু আমি প্রায়ই এরকমভাবে ভেজে থাকি। আর আমার কাছে কিন্তু ভালোই লাগে আলুটা এইভাবে ভাজলে। মানে এভাবে কিন্তু খালি খেতেও ভীষণ ভালো লাগে, চাইলে ভাত দিয়েও খাওয়া যায়। তো এইভাবে বিশেষ করে আমার মেয়ের জন্য ভাজা, আমার মেয়ে কিন্তু এইভাবে বেশি পছন্দ করে। আলু যখন গুছি গুছি করে কেটে ভাজি তখন মানে মরিচ যেহেতু কেটে দেওয়া হয়, তো দেখা যায় যে ওইভাবে ও খেতে পারে না, কিন্তু এইভাবে ওর খেতে সুবিধা হয় বেশি। এই তো আলুগুলো হচ্ছে আমি এখন ভেজে নেব। আর প্রায় সময় আমি এভাবে আলু ভেজে নেই। আর এভাবে কিন্তু ভেজে ভর্তা করলেও ভীষণ ভালো লাগে। আমি কিন্তু এভাবে মাঝে মাঝে ভেজে ভর্তা বানাই। তাছাড়া সিদ্ধ ভর্তার যে একটা স্বাদ, আর এই ভেজে ভর্তা বানানোর কিন্তু আরেকটা স্বাদ। মানে একই জিনিস আপনি যদি ভিন্ন ভিন্ন আর কি ভাবে করেন, দেখবেন স্বাদটা কিন্তু ভিন্ন ভিন্ন টাইপেরই হবে, সেটা যে কোনো জিনিসই হোক। এই যে একটা মুরগি, আমরা কিন্তু অনেক মানুষ অনেকভাবে রান্না করতে পারি বা রান্না করি। অনেকভাবে রান্না করার ধরনটা যেমন আলাদা হয়, তেমন স্বাদও কিন্তু আলাদাই হয়। তো ঠিক তেমনি যে কোনো একটা জিনিস আপনি যদি আলাদাভাবে করেন, দেখবেন যে স্বাদটাও কিন্তু আলাদাই আসে। যেমন এই যে আলুটা আমি এখন যদি ভেজে ভর্তা বানাই, এটার স্বাদ আলাদা। আর হচ্ছে আমি যখন সিদ্ধ করে ভর্তা বানাই, তো ওটার স্বাদ আলাদা। আর যদি এই আলুটাকে আবার পোড়া দিয়ে ভর্তা বানাই, তাহলে ওইটার স্বাদ আলাদা। মানে একটা জিনিসই আপনি ৩-৪ ভাবে আর কি ট্রাই করবেন, আর দেখবেন যে ৩-৪ রকমেরই স্বাদটা পাবেন। মানে এই যে এভাবে ভর্তা বানালেও কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে পোড়া দিয়ে যে আলুটা ভর্তা হয়, মাটির চুলায় পোড়া দিয়ে। আমি জানি না কেউ কখনো খাইছেন কি না। মাটির চুলায় আলু পুড়ে ভর্তা বানালে ভীষণই ভালো লাগে। হয়তোবা সেটা খাওয়া সম্ভব হয়ে ওঠে না সব সময়। যখন দেশের বাড়িতে যাই তখন হয়তোবা সেটা সম্ভব, নয়তো সম্ভব না। মাটির চুলায় তখন পোড়া দিয়ে খাওয়া সম্ভব হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মাছও ভাজতেছি, যেহেতু সকালে খাবো। ভাজা আর ভাত এই আর তেমন কিছুই আমি রান্না করব না। আর আমি সব সময় চেষ্টা করি যে ভাজা পোড়ার সাথে একটু আর কি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ভেজে নিতে, তাহলে দেখবেন ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। তো ওই কারণে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটাও আমি ভালো করে ভেজে নিলাম। ভেজে তারপর হচ্ছে আর কি একেবারে ভাজবো না, একটু একটু আর কি শক্ত টাইপের থাকা অবস্থায় আর কি নরম অবস্থায় থাকা অবস্থায় হচ্ছে আমি নামিয়ে নেব। জানি না আজকে ভয়েস দিতে আমার কেমন একটা লাগতেছে, মানে কথা বলতে গিয়ে অনেকটা ভুল ত্রুটি হয়ে যাইতেছে। মানে আমি নিজেই বুঝতেছি যে আমার কথায় অনেকটা ভুল হয়ে যাইতেছে। তো যাই হোক, রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে তেমন আর কোনো ভিডিওই নেইনি। তারপরে হচ্ছে এই দুপুরে রান্নায় চলে আসলাম। দুপুরে রান্না করবো শুটকি।
তো শুটকি হচ্ছে বেগুন দিয়ে আর কি চচ্চড়ি করব। আমি হচ্ছে এইভাবে প্রথম রান্না করতেছি, জানি না কীরকম হবে। তো যেহেতু আমি খেয়ে বয়ে দিছি মাশাল্লাহ, শুটকিটা রান্না কিন্তু ভীষণ মজা ছিল। আমি কখনো এইভাবে রান্না করিনি, প্রথম হচ্ছে এইভাবে রান্না করলাম, হাতে মাখিয়ে শুটকি রান্না এই প্রথম। তো যাই হোক, শুটকিটা হচ্ছে আমি ভালো করে একটু ভেজে নিতেছিলাম, আর এত সুন্দর একটা স্মেল বের হইতেছিল যখন শুটকিটা আর কি আমি টালতেছিলাম। তো শুটকিটা মোটামুটি টালা হয়ে গেছে, এখন হচ্ছে আমি পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে হচ্ছে বেগুন আলু দিয়ে আর কি আমি হাতে মাখিয়ে চচ্চড়ি করব, যেটাকে বলে। এভাবেই দেখবেন, খেয়ে খুবই কিন্তু ভালো হয়। তো আলু, কাঁচামরিচ, তারপরে বেগুন আমি অফ ক্যামেরায় কেটে সুন্দর করে আর কি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন হচ্ছে সব মশলাগুলো দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নেব। আর শুটকিগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন সব কিছু দিয়ে ভালো করে হচ্ছে মাখিয়ে নিলে আমার কিন্তু, তো তরকারিটা কিন্তু এখনই আমি একটু ঝোল অ্যাড করে তারপরে চুলায় বসিয়ে দিব, দিয়ে হচ্ছে রান্না করে নেব। আপনারা চাইলেও কিন্তু এভাবে আর কি রান্না করে খেতে পারেন, ভীষণই ভালো লাগে এভাবে রান্না করলে। আর যেহেতু আমি প্রথম রান্না করছি, তো ভাবলাম যে হয়তো বা কীরকম না কীরকম লাগে, যেহেতু আমি খেয়ে বয়স দিতেছি, তো ওই কারণে আর কি বলতে পারতেছি। ভীষণই ভালো লাগছে। শুটকি দিয়ে যে এত সুন্দর করে হাতে মাখিয়ে মজাদার রেসিপি করা যায়, এটা হয়তো বা আমি না রান্না করলে কখনই বুঝতাম না। মানে ভীষণই মজার ছিল শুটকি দিয়ে এত মজার একটা রেসিপি। অনেক কিন্তু সহজে, এখানে কিন্তু তেমন কোনো কঠিন কিছুই না। শুটকিটা শুধু ভেজে তারপরে হচ্ছে গরম পানি আর কি, ওটা তো যেহেতু গরম ছিল, তো ভালো করে পানিটাও গরম হয়ে গেছে, সুন্দরভাবে ধুয়ে তারপরে আমি কিন্তু বেগুন আলুগুলো ভালো করে কুচি কুচি করে কেটে ধুয়ে নিছিলাম, শুধু হাতে মাখিয়ে আর কি বসিয়ে দিলাম। ওই যে ছোটো মাছ আমরা যেভাবে চচ্চড়ি করি ঠিক ওরকমই প্রসেস, শুধু খালি শুটকিটা একটু আগে টেলে তারপর হচ্ছে গরম পানিতে ধুয়ে নিলেই আর কি হয়ে যাবে। তো আর কি ছোটো মাছ যেভাবে রান্না করি ঠিক ওরকমই প্রসেস আর কি রান্না করে নিলাম, কিন্তু হয়তোবা দেখতে সহজ হয়েছে রেসিপিটা, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আর রান্না কিন্তু প্রায় শেষ, এখন হচ্ছে চুলাটা আমি অফ করে দেব ঢাকনা দিয়ে ডেকে। তো যাই হোক, আপনারা কিন্তু চাইলে এভাবে শুটকি রান্না করে খেতে পারেন। তো আজকে এই রান্না করতে করতেই ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিতেছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।